আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের পাঠ হচ্ছে বেসিক ইলেকট্রিসিটি, ওহমের সূত্র এবং জুলের সূত্র। ওহমের সূত্র এবং জুলের সূত্র আমাদের আজকে লেকচার বা আজকের অধ্যায়। আচ্ছা, আগে আমাদের ওহমের সূত্র এটা একটু দেখে নেই। ওহমের সূত্র বলা হয়েছে কোনো পরিবাহের মধ্য দিয়ে সুষম উষ্ণতায় প্রবাহিত কারেন্ট ওই পরিবাহের দুপ্রান্তে বিভব, বিভব মানে ভোল্টেজ পার্থক্য সমানুপাতিক। অর্থাৎ কোনো একটা পরিবাহের মধ্যে দিয়ে যদি সুষম উষ্ণতায়, উষ্ণ বলতে আমরা কি বুঝি? উষ্ণ বলতে হচ্ছে এটা শুষ্ক আর কি, এরকম মানে সুষম তাপমাত্রায়, সমান তাপমাত্রায় প্রবাহিত কারেন্ট, যে কারেন্ট প্রবাহিত ওই পরিবাহের দুপ্রান্তের যে ভোল্টেজ আছে পার্থক্যটা সমানুপাতিক হবে। এটাই ছিল আমাদের ওহমের এই সূত্রটা। আচ্ছা, কিছু সীমাবদ্ধতা আছে ওহমের সূত্র, কিছু ধরনের জটিলতা আছে। প্রথম জটিলতা কি? তাপমাত্রা পরিবর্তন ওহমের সূত্রে প্রযোজ্য নয়। তাপমাত্রা যে পরিবর্তন, এটা ওহমের সূত্রে কোনো প্রযোজ্য বিষয় না, এসিতে ব্যবহার হয় না। অর্থাৎ অল্টারনেটিভ যে কারেন্ট, ডাইরেক্ট কারেন্টটা অল্টারনেটিভ ব্যাটারি বা জমাকৃত কারেন্টে এই সূত্রটা প্রযোজ্য নয়। জটিল নেটওয়ার্কিং সিস্টেমে এই সূত্রটা ব্যবহৃত হতে পারে না। কেন পারে না? কারণ এখানে তাপমাত্রা বলে একটা কথা আছে। এই তাপমাত্রার জন্য এটা একটা বাধ্যবাধকতা। যে সকল যন্ত্রসমূহ আউটপুট সরলরৈখিক নয় তাদের ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য নয়। যেমন ডায়োড, ট্রানজিস্টর, এরকম আর কি। এগুলো ইলেকট্রিক্যাল জাতীয় পড়া, ইলেকট্রনিক জাতীয় পড়া আমরা ওইভাবে মানি না। ডায়োড হচ্ছে মানে আমরা যদি ইলেকট্রনিক্স কোনো সামগ্রী ভাঙি তাহলে ছোট ছোট ব্যাটারির মতো আমরা কিছু দেখতে পাই, যেটার দুই প্রান্তে হচ্ছে আটকানো থাকে আর কি, এরকম ধরনের ডায়োড। এগুলা সচরাচর এরকম হয় আর কি, ডায়োডগুলো এরকম হয়, এরকম হয়। আচ্ছা, পরিবাহী রোধের পরিবর্তন এই সূত্রে প্রযোজ্য নয়। রেজিস্ট্যান্স বা রোধ ও এটার পরিবর্তন এই সূত্রে প্রযোজ্য নয়। আর ওহমের সূত্র ব্যবহার করতে, এগুলো হচ্ছে সীমাবদ্ধতা, ব্যবহার করতে ডিসি সার্কিট, ডাইরেক্ট কারেন্টে, যে কোনো সরল বর্তনীতে, অর্থাৎ যে কোনো একটা সরল কারেন্ট প্রবাহ পথ যদি থাকে, বর্তনী বলতে যে কারেন্ট প্রবাহের পথকে বর্তনী বলে। আচ্ছা, তাহলে এটা গেল কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স। কারেন্ট বলতে তো আমরা বুঝি, ভোল্টেজ বলতেও বুঝি। রেজিস্ট্যান্স কি? রোধ, কারেন্টকে আটকায়, কারেন্টকে কমানো বাড়ানো এরকম বা আটকায়, তা হচ্ছে রেজিস্ট্যান্স। আচ্ছা, তার আগে আমি বললাম কারেন্ট আমরা আই দ্বারা প্রকাশ করি, কারেন্ট হচ্ছে আই। ভোল্টেজ হচ্ছে আমরা ভি দ্বারা প্রকাশ করি, রেজিস্ট্যান্স আমরা আর দ্বারা প্রকাশ করি। আই সমান ভি বাই আর, একটা সূত্র আছে, কারেন্ট সমান সমান আই মানে কি কারেন্ট সমান সমান ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, ভি বাই আর, ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। তাহলে এই সূত্র থেকে আমরা ইচ্ছা করলে ভি এর মান বের করতে পারি, তাই না? এখানে যদি মনে মনে এক ধরি তাহলে ভি, ওকে, ভি সমান সমান আর আর গুণ আই আর। ইচ্ছা করলে এই সূত্র থেকে আমরা আর এর মান বের করতে পারি আই বাই ভি, এরকম আর কি। আচ্ছা, আমরা একটা সূত্র থেকে কনভার্সন করতে পারি অনেকগুলো। আচ্ছা, আর তো আলোচনা নাই এখানে। এই যে আই সমান বি বাই আর, এখানে এই সূত্রটা লেখা আছে, তাই না? আচ্ছা, ঠিক আছে, ফাইন। এখন আমরা একটা অঙ্কে চলে যাই, আমাদের আলোচনার পার্ট এতটুকু। উদাহরণ এক জায়গায় ওহমের সূত্র, কিছু অঙ্ক আছে, সমাধানটা দেখি। বলা হয়েছে 20 ওহম, এটা ওহম চিহ্ন, 20 ওহম রেজিস্ট্যান্স, তাহলে 20 ওহম রেজিস্ট্যান্স বিশিষ্ট একটি বৈদ্যুতিক টুস্টারে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে। এতে যদি কি থাকে 120 ভোল্ট প্রয়োগ করা হয়, তাহলে আমাদের দেওয়া আছে রেজিস্ট্যান্সের মান আর, আর সমান সমান দেওয়া আছে 20। আর হচ্ছে আমাদের বলেছে বৈদ্যুতিক কি পরিমাণ কারেন্ট আই, আই আমরা নির্ণয় করব, তাই না? এবং ভোল্টেজ প্রয়োগ করা আছে 120, তার মানে বি এর মান 120। তাহলে আমরা আই সমান সমান কি জানি? বি বাই আর। এই যে বি বাই আর, বি এর মান জানি 120, এই যে বি এর মান 120। আর হচ্ছে আর এর মান জানি 20, আর এর মান 20, তাহলে 6 এম্পিয়ার। কারেন্টের একক এম্পিয়ার, এখানে এ বলতে এম্পিয়ার। বাস, তদ্রূপ সেম জিনিস একটি বৈদ্যুতিক তাতালে, তাতাল বলতে কোনো কিছু জোড়া লাগানোর জন্য ইলেকট্রনিক সামগ্রী তাতাল আমরা ব্যবহার করি, সোল্ডার আয়রন আর কি। একটি বৈদ্যুতিক তাতালের মধ্য দিয়ে 2 এম্পিয়ার কারেন্ট, তাহলে 2 এম্পিয়ার কারেন্ট, এটা কি আই, তাহলে আই পাইলাম এই অঙ্কে প্রবাহিত হয়। এতে যখন 230 ভোল্ট, তাহলে ভি পাইলাম এখানে প্রয়োগ করা হয়, তাতে রেজিস্ট্যান্স, তাহলে আর সমান ওয়াট। আমরা জানি কি আর এর মান জানি,
আর এর কোনো সূত্র জানি না, তাহলে আর এর সূত্র আমরা বাইর করি এই সূত্র থেকে, আই সমান সমান বি বাই আর। এই সূত্র থেকে আর এর সূত্র আমরা বের করলেই তো এনাফ, এটা হয়ে যায়, তাই না? আই সমান সমান বি বাই আর, বা আর আর গুণ করে দিলে আমরা কি হয়, বি ওকে বি সমান সমান আই আর, আর আর গুণ করলাম আর কি আই আর, বা এখান থেকে আমরা আই আরটা এদিকে আনি, আই আর সমান সমান বি, সুতরাং আর সমান সমান বি বাই আই, আই গুণ হিসাবে আছে না, এরপর ভাগ হিসাবে বি বাই আই। তাহলে বি এর মান আমরা জানি কত, বি এর মান হচ্ছে আমাদের 230, তাহলে 230, আই এর মান জানি আমরা কত, 2, এই যে 230 বাই 2 115 ওহম। আর আর হচ্ছে, আর তো ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট অঙ্ক নাই, এটাও সেম একটা অঙ্ক। এটা হয়তো আমাদের এখানে দুইটা জিনিস বলা হয়েছে কি, একটি বৈদ্যুতিক কেটলির নির্ধারিত ভোল্টেজ 230 250, তাহলে 230 একবার 250 একবার, তাহলে বি ওয়ান ভোল্টেজ কি বি, তাই না? তাহলে বি ওয়ান এটা হচ্ছে বি টু, দুইটা যখন একে 250 ভোল্ট সরবরাহ করা হয় তখন কারেন্ট হচ্ছে 6 এম্পিয়ার। আই 250-এর জন্য কারেন্ট 6, 230-এর জন্য কারেন্ট কত হবে এটা নির্ণয় করবো। তাহলে বি ওয়ান দেওয়া আছে, বি টু দেওয়া আছে, আর কি আই ওয়ান দেওয়া আছে, আই টু সমান হওয়ার। তাহলে প্রথমে কেটলি রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে আমাদের, কত রেজিস্ট্যান্স, বাধা পাই কত, তাহলে রেজিস্ট্যান্স আর সমান কি বি ওয়ান বাই আই ওয়ান, বি ওয়ান 250, আই ওয়ান কত 6, তাহলে 250 বাই 6 41.67 ওহম। এখন কেটলি 250 ভোল্ট সরবরাহের সাথে যুক্ত করা হবে। এই যে 230-এর জন্য কিন্তু আমরা 250 ভোল্টে এটা আমরা সংযুক্ত করব, তাহলে তখন আই বি টু বাই আর, যখন 250 ভোল্টে সরবরাহ করব, 230 ভোল্টে সরবরাহ করব, তখন কি আমরা কিন্তু 250 নিয়ে কাজ করছি, তাই না? এখানে কি কারণে 250 নিয়ে কাজ করছে, কারণ 250-এর এগেইনস্টে আমাদের আয়ের মান দেওয়া আছে, এই কারণে। কিন্তু 230-এর এগেইনস্টে কিন্তু আয়ের মান নাই, এই কারণে আমরা 250-এর এগেইনস্টে কাজ করছি। প্রথম কি আর সমান বি ওয়ান বাই আই ওয়ান, বি ওয়ান ছিল আমাদের 250, যেহেতু এটা দেওয়া আছে প্রায়োরিটি, আর আই ওয়ান হচ্ছে আমাদের 6, তাহলে 250 ভাগ 6, এই যে 41, এইভাবে আসছে। এখন 230-এর জন্য কি আই সমান সমান বি টু বাই আর, আই সমান বি টু বাই আর, তাহলে বি টু এর মান 230, আর এর মান আমরা যেটা পাইছি 41.67, বাস আই সমান সমান 5.52। একদমই ইজি, অঙ্কটা ইম্পর্টেন্ট কিন্তু অঙ্কটা সহজ ছিল। তদ্রূপ এটা উদাহরণ 6, সেম অঙ্ক, সেম, এই যে বি ওয়ান আই ওয়ান আই টু, এখানে বি টু সমান হওয়ার, তাই না? তাহলে আর এর মান নির্ণয় করলাম আমরা, ওহম পাইলাম 628.57। আমরা জানি বি সমান আই আর, তাহলে আই এর মান কত পাইছি আমরা, আই আই ওয়ান তো এখন নির্ণয় করছি, তাহলে আই টু বাকি 0.40 ইন্টু আর এর মান পাইলাম আমরা, এই যে বি সমান আই আর, এই সূত্র ফাইন। আচ্ছা, এটাও একটা সহজ অঙ্ক, তার আগে ভিডিওটা দেখে নিই কত মিনিট লেন্থি। আচ্ছা ঠিক আছে, তাই বলছে 10 মেগা ওহম, এম মানে মেগা, মেগা ওহম বিশিষ্ট রোধে 50 কিলো ভোল্ট, কে মানে কিলো, বি মানে ভোল্ট, কিলো ভোল্ট দেয়া হলে কত মিলি এম্পিয়ার প্রবাহিত হবে। তাহলে আমাদের নির্ণয় করতে বলা হয়েছে কি আই এম্পিয়ার, কারেন্টের একক কি এম্পিয়ার না আই, তাহলে আই সমান হওয়ার আমাদের দেওয়া আছে কি 10 মেগা ওহম, তাহলে ওহম কি কার একক আর, আর কি 50 কিলো ভোল্ট, এটা কি বি ভোল্টেজ, তাহলে আর সমান দেওয়া আছে 10 মেগা ওহম। এই মেগা ওহমটা শুধু ওহমে নিতে হবে, শুধু ওহমে নিলে কি এই এম এর মান হচ্ছে 10⁶ গুণ করতে হবে 10⁶, এই যে 10⁶, এখানে আমরা গুণ করছি কিন্তু 10 × 10⁶, এটা ওহমে চলে গেছে সরাসরি। কিলো ভোল্ট, এটা তদ্রুপ ভোল্টে নিতে হবে, কিলো ভোল্ট মানে 1 কিলো ভোল্ট সমান 1000 ভোল্ট সমান 1 কিলো ভোল্ট, 1000, তাহলে 1000 মানে 10 কিউব, তাহলে কে এর মান কত 10 কিউব বা 1000, তাহলে 50 গুণ 1000 বা 10 কিউব, তাহলে চলে গেছে এটা শুধু ভোল্টেজে, কে উঠে গেছে, তাহলে আই সমান কি ভি বাই আর, বাস মান বসাই দিই, রেজাল্ট চলে আসবে, এই তো, আর তো কোনো কিছু নাই। এটাও সেম একটা অঙ্ক, আমরা এটাও পারবো দেখলে।
আর কোনো কিছু মনে হচ্ছে না, আর বেশি একটাই আছে আমাদের। আর এখানে এটা একটা সূত্র, এইচ। এইচ মানে কি? হিট। আচ্ছা, এটা একটু পড়ে নি। 50 ওহম রেজিস্ট্যান্সের মাঝ দিয়ে 5 এম্পিয়ার বিদ্যুৎ 20 মিনিট কাল প্রবাহিত হয়। তাহলে আমাদের রেজিস্ট্যান্স আর এর মান দেওয়া আছে 50, আর হচ্ছে আমাদের আই এর মান দেওয়া আছে 5 এম্পিয়ার। এটা হচ্ছে আই এর মান 5 এম্পিয়ার। আমরা যদি এখানে দেখি আই এর মান 5 এম্পিয়ার, বিদ্যুৎ 20 মিনিট, তাহলে সময়কালটি 20 মিনিট প্রবাহিত করলে উৎপন্ন তাপের পরিমাণ ক্যালোরিতে প্রকাশ করা। তাপের পরিমাণ কি? হিট। এইচ। এইচ সমান ওয়াট, তাই না? তাহলে আমরা জানি এইচ সমান সমান 0.24 আই আর স্কোয়ার ইট, আই আই স্কোয়ার আর টি। আমরা জানি এইচ সমান 0.24 আই স্কোয়ার আর টি, এটা সূত্র মুখস্থ করাম। তাহলে আর এর মান আমরা জানি, আই এর মান আমরা জানি, টি এর মানও কি আমরা জানি। 20 মিনিট, 20 মিনিটের সেকেন্ডে নিতে হবে, যেহেতু সময়ের একক সেকেন্ড। তাহলে 20 মিনিটের সেকেন্ডে নিলে কি 20 গুণ 60, 1200 সেকেন্ড। তাহলে বাস এখানে বসাই দিই, একদম ইজি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আমাদের এই অধ্যায়ে আর বেশি আলোচনা ছিল না। এখানে তারা এই সূত্রটা কনভার্টেশন করছে। হ্যাঁ, কনভার্টেশন করার পরে আয়ের মানটা নির্ণয় করছে আর কি, এই সূত্র থেকে। যেহেতু এখানে টাইম বা থেটা 1 থেটা 2 ছিল, এটা একটু বাসায় আমরা প্র্যাকটিস করবো, আশা করি এটা মানে আমরা পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ।